আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনিক সুপ্রভাত পর্ব ৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা দ্বিতীয় সূরার শুরুতে তিনি ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার প্রথম ৫ আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জানেন না। এরপর আল্লাহ পাক ইরশাদ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনুল কারীম এই কিতাব এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, যে গ্রন্থ তিনি নাজিল করেছেন মুত্তাকিদেরকে হিদায়াত দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরুতেই একেবারে দ্বিতীয় সূরার দ্বিতীয় আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন এই কোরআন শুধু মুত্তাকিদেরকে হিদায়াত করবে। এই কোরআন মুত্তাকিদেরকে নিয়ে কাজ করছে, মুত্তাকিরাই শুধু কোরআনের হিদায়াত পাবে। কারণ আল্লাহ পাক আরেকটু সামনে এগিয়ে তিনি এই কথা আরও স্পষ্ট করে বলে দিয়েছেন যারা মুত্তাকি তারাই হিদায়াত পাবে, আর যারা ফাসিক তারা কোরআনের হিদায়াত থেকে বঞ্চিত হবে, বরং পথভ্রষ্ট হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি কারা তার প্রাথমিক আলোচনা তিনি বাকি আয়াতগুলোর মাঝে বাকি ৩ আয়াতে তিনি করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদেরকে ৩টা গুণে গুণান্বিত করেছেন, যে তাদের বৈশিষ্ট্য হলো তারা পরকালের উপরে বিশ্বাস করবে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করবে, অর্থাৎ দান সদকা করবে, যাকাত, সাদাকাতুল ফিতর ইত্যাদি আদায় করবে। এটা হলো মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। ৩টা প্রথম বৈশিষ্ট্য, একটা হলো পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবে, দ্বিতীয় হলো তারা নামাজ কায়েম করবে, তৃতীয় হলো তারা দান সদকা করবে। নামাজ কায়েম করা আর নামাজ আদায় করা এক নয়। নামাজ আদায় করা হলো পার্সোনালি আমি নামাজ আদায় করলাম, আর নামাজ কায়েম করা হলো আমি আদায় করার সঙ্গে সঙ্গে আমার অধীনস্থ যারা আছে তাদের সবাইকে নামাজ পড়তে বাধ্য করা এবং তাদের সবাইকে নিয়ে নামাজ পড়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আরও বৈশিষ্ট্য তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আল্লাহ পাক আরও 2টো বৈশিষ্ট্য মুত্তাকিদেরকে আল্লাহ পাক দান করেছেন। একটা হলো যারা আপনার উপরে নাজিলকৃত গ্রন্থ এবং আপনার পূর্বে নাজিলকৃত আসমানি গ্রন্থের উপরে বিশ্বাস স্থাপন করবে, এবং শেষে আল্লাহ পাক বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবে, পরকালের ব্যাপারে তারা সন্দিহান থাকবে না। এরাও হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই সমস্ত বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত এবং তারাই সফল। আমরা সফল কারা? তাদেরকে আমরা খুঁজি এবং নিজেরা সফল হতে চাই দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একেবারে শুরুতেই তিনি সফলতার মানদণ্ড তুলে ধরেছেন। সফল হতে হলে অবশ্যই মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হতে হলে এই গুণাবলী তার মাঝে থাকতে হবে। ১ নম্বর গুণাবলী হলো সে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবে, দ্বিতীয় গুণাবলী হলো সে সালাত কায়েম করবে, তৃতীয় গুণাবলী হলো সে দান সদকা যাকাত দিবে, সম্পদ ব্যয় করবে, এবং চতুর্থ গুণাবলী হলো
সে ব্যক্তি কোরআন এবং কোরআনের আগে নাজিলকৃত আসমানি গ্রন্থের উপরে বিশ্বাস স্থাপন করবে এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবে। এই 5টি গুণাবলীর সমন্বয় একজন মুত্তাকি গঠিত হবে। একজন মুত্তাকির মাঝে 5টা গুণাবলী অবশ্যই থাকতে হবে। প্রাথমিক গুণাবলী, মুত্তাকিদের আরও গুণাবলী পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আমরা আজকে এই 5টা গুণাবলী অর্জন করার জন্য সচেষ্ট থাকব এবং পবিত্র কোরআনের প্রথম এই 5টি গুণাবলী যিনি মুত্তাকিদের গুণাবলী আল্লাহ পাক বলেছেন এবং পবিত্র কোরআনের সূচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন এবং সেখানে আল্লাহ পাক পবিত্র কোরআন যে সংশয় মুক্ত গ্রন্থ সেই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন। এই গ্রন্থের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা বিধান সংশয় মুক্ত এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের নূর আমাদের অন্তরে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।